বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে সহযোগিতা গভীর করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে একথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ড ইউনূসের সঙ্গে তার বৈঠক হয়। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গেও বৈঠক করেছেন ড ইউনূস। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান জাতিসংঘ মহাসচিব। দেশের 12টি সিটি কর্পোরেশন এবং 323টি পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 3টি পার্বত্য জেলা ছাড়া বাকি 61টি জেলা পরিষদ সদস্যদেরও অপসারণ করা হয়েছে। জেলা পরিষদের কাজ চালিয়ে নেওয়ার জন্য প্রশাসকের নেতৃত্বে 13 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পৌরসভায়ও প্রশাসকের নেতৃত্বে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত 19 আগস্ট দেশের 12টি সিটি কর্পোরেশন এবং 323টি পৌরসভার মেয়রদের অপসারণ করা হয়। একই দিন অপসারণ করা হয়েছিল দেশের 60টি জেলা পরিষদের চেয়ারম্যানদের। তারপর এসব পদে প্রশাসক নিয়োগ দেয় সরকার। 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। জাতিসংঘ ঘোষিত এই দিবসের এবারের প্রতিপাদ্য পর্যটন শান্তির সোপান। পৃথিবীর প্রায় সব দেশে পর্যটন এখন অন্যতম প্রধান অগ্রাধিকার খাত। পরিসংখ্যান বলছে 1950 সালে পৃথিবীতে পর্যটকের সংখ্যা ছিল মাত্র 25 মিলিয়ন, যা 2023 সালে বেড়ে হয়েছে প্রায় 1270 মিলিয়ন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সহ বিভিন্ন সংস্থা নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। মূল লক্ষ্য পর্যটনের ভূমিকা সম্পর্কে সবার মধ্যে সচেতনতা বাড়ানো। পশ্চিম তীর ও গাজায় রক্তপাত বন্ধ করতে ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তৃতায় তিনি অবিলম্বে গাজা যুদ্ধ অবসানে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। বলেন, গাজায় যা ঘটছে তার জন্য সমগ্র বিশ্ব দায়ী। এদিকে লেবানন জুড়ে চলছে ইসরায়েলি তাণ্ডব। অব্যাহত হামলায় দেশটিতে নিহতের সংখ্যা 700 ছাড়িয়েছে। রাজধানী বৈরুতে হামলার পর বৃহস্পতিবার রাতভর অভিযান চলে লেবাননের বিভিন্ন স্থানে। ইসরায়েলি হামলায় সম্প্রতি বাস্তুচ্যুত হয়েছেন লেবাননের 1 লাখের বেশি মানুষ। 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। কানপুরে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। মূলত তারা মেঘলা আবহাওয়ার সুযোগ নিতে চান। দ্বিতীয় ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি স্বাগতিকরা। তবে 2 পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। সুযোগ পেয়েছেন খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম। চেন্নাইতে সিরিজের প্রথম টেস্ট জয়ে এগিয়ে আছে ভারত।